বিতর্কের জন্য প্রস্তুত বাইডেনের এমন প্রস্তাব সঙ্গে সঙ্গে লুফে নেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নির্বাচনে কয়েক দশক ধরে প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে বিতর্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিতর্কের মধ্য দিয়েই প্রার্থীদের সম্পর্কে ধারণা তৈরি হয় ভোটারদের। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচার এখন তুঙ্গে। এরই অংশ হিসেবে প্রথম দফার বিতর্কে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টায় মুখোমুখি হচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম সিএনএন-এর আয়োজিত ৯০ মিনিটের মুখোমুখি বিতর্কে থাকছে না কোনো শ্রোতা। এতদিন দূর থেকে বাক্যবাণে ঘায়েল করার চেষ্টা করেছেন একজন আরেকজনকে। এবার লড়াই হচ্ছে মুখোমুখি। জনমত জরিপে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। বিভিন্ন সমাবেশেও পরস্পরকে আক্রমণ করেছেন ব্যক্তিগত বিষয় নিয়ে। ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের বয়স এখন ৮১ বছর। এটিকে আক্রমণের অস্ত্র বানাতে পারেন ট্রাম্প। বয়স্ক বাইডেনের মানসিক সক্ষমতা নিয়েও খোঁচা দিতে ছাড়বেন না রিপাবলিকান এই প্রার্থী। ট্রাম্পের বয়সও ৭৮ বছর, তাই এই ইস্যুতে হয়তো খুব একটা সুবিধা করতে পারবেন না তিনি। এদিকে ফৌজদারি মামলা ও ক্যাপিটল হিলের দাঙ্গা নিয়ে ট্রাম্পকে আক্রমণের সুযোগ নেবেন বাইডেন। ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নিয়েও এর আগে প্রশ্ন তুলেছিলেন তিনি। He's worked with the same people for many years, and they tend to kind of do it by the book, the old school mock debate, real time, and throw everything at him. For instance, I expect they would be working with him on a response for Hunter Biden. দুই প্রার্থীর বিতর্কে গুরুত্ব পাচ্ছে নানা অর্থনৈতিক ও বাণিজ্য ইস্যু, বিশেষ করে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, জ্বালানি তেলের উৎপাদন, ঋণ ও বৈদেশিক বাণিজ্য। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বারবার উঠে এসেছে মূল্যস্ফীতির বিষয়টি। তবে বাইডেনের আমলে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ১৫ মিলিয়ন। I often say voters vote for three reasons. One is because they think you're competent. Two is because they think you're in it for them. And three is because they like you. And I think those last two things are very, very tied together. বাণিজ্য ইস্যুও উঠে আসবে তাদের বিতর্কে। দুইজনের শাসনামলেই চীনের উপর শুল্ক বসিয়ে বিলিয়ন ডলার আয় করেছে মার্কিন সরকার। সেই সঙ্গে ঋণের বোঝাও বেড়েছে মার্কিন অর্থনীতিতে। গত ৭.৫ বছরে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বেড়েছে প্রায় ৭০%, যার সিংহভাগ বেড়েছে ট্রাম্পের আমলে। ১৯৮৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের নির্দলীয় কমিশন সিপিডি নির্বাচনে বিতর্কের আয়োজন করে আসছে। দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠিত হবে আগামী ১০ সেপ্টেম্বর। আয়োজক এবিসি। তানভীর জনি, এখন বিশ্ব।